ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, হাম্বলি মজহাবের প্রবর্তক, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছে ৯৯ বার। এখানে কেউ প্রশ্ন করে এটা অসম্ভব। অসম্ভব কেন? স্বপ্ন কি আমি দেখি না কেউ দেখায়? দেখায়। কে দেখায়? আল্লাহ দেখান। তো তাহলে আল্লাহর জন্য কোনো কিছু কঠিন আছে? তাহলে কেন এই প্রশ্ন? অসম্ভব মানে আল্লাহর জন্য স্বপ্ন দেখানো অসম্ভব, এই তো। তাহলে আমার আল্লাহকে দুর্বল ভাবা। আল্লাহ পাক দেখাইলে অসম্ভবের কিছু নেই। ৯৯ বার দেখলেন, এরপর আফসোস করতেছেন একটি প্রয়োজনীয় কথা জানার ছিল, সুযোগ আসেনি, জানতে পারিনি। অন্তত আর একটিবার যদি জিয়ারত হইতো, কথাটি জিজ্ঞেস করে জেনে নিতেন। আমার আল্লাহর মেহেরবানি আরেকবার জিয়ারত হয়ে গেছে ১০০ বার। সুযোগ হাতে এসেছে, জিজ্ঞেস করে বসলেন, আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনার নৈকট্য লাভ করা যায়, আপনাকে কাছে পাওয়া যায়, আপনাকে আমার বানানো যায়, একটু বলে দিন। এমন সুযোগ যদি আমাদের হাতে আসে কি বলতাম? বলতাম, আল্লাহ কি কাজ করলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, একটু কইয়ে দেন। আল্লাহ কি কাজ করলে পোস্টার, হ্যান্ডবিল, মিটিং, মিছিল, ইলেকশনের জামালা ছাড়া রাষ্ট্রের ক্ষমতা দখল করা যায়, একটু কইয়ে দেন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। কেন? ইমাম বোঝেন হাতের ময়লা। আজ আছে তো কাল নেই। আজ আমি কোটিপতি, কাল আমি পথের ফকির। আজ আমি ক্ষমতায়, কাল আমি জেলখানায়। আজ ক্ষমতায়, কাল ফাঁসির কাস্টে। আজ ক্ষমতায়, কাল পলাতক। কি এগুলি? ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলেন কি, আল্লাহ কি কাজ করলে আপনাকে পাওয়া যায়? আল্লাহকে যদি পাওয়া যায়, গোটা সৃষ্টি জগৎ তখন আমার। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হও, তো আকাশ আমার, জমিন আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সব আমার। আর তুমি আমার না হলে, আমি পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির। তো কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ কি কাজ করলে আপনাকে পাওয়া যায়? জবাব দিলেন কি, কালা বে তেলাওয়াতে কালামি। ও ইমাম, আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে আমাকে পাওয়া যায়। ইমাম বিচক্ষণতার পরিচয় দিলেন। আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তেলাওয়াত কি বুঝে শুনে করা লাগবে নাকি না বুঝে করলেও চলবে? কালা বে ফাহামিন আও বেলা ফাহামিন। বুঝে শুনে করলেও হবে, না বুঝে করলেও চলবে। কোরআন আল্লাহ পাককে পাওয়ার একটা মাধ্যম। অতএব এই মাদ্রাসাকে মূল্যায়ন করি। এই মাদ্রাসায় ছেলে দেই, নাতি দেই, বাতিজা দেই, বাগিনা দেই, ঠকবে না ইনশাআল্লাহ, আপনারাও ঠকবেন। বুঝার জন্য বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমাদের আব্বা আমা আমাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, দমে দমে তাদের কৃতজ্ঞতার প্রকাশ করে তাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, তারাও ঠকেননি, আলহামদুলিল্লাহ আমরাও ঠকিনি। বাদশার মতো জীবনযাপন করতেছি আলহামদুলিল্লাহ। আব্বা জানে ইন্তেকালের সময় আমরা 4 ভাই, 2 ভাই এই পাশে বসা, 2 ভাই ওই পাশে বসা। কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করছিলাম, কেউ কালমা শরীফের তালকিন করছিলাম। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হুঁশছিল, বেহুশ হননি। জিজ্ঞেস করলে জবাব দিয়েছেন, হঠাৎ হেসে দিলেন। আমি বলি উঠছে, আলহামদুলিল্লাহ আব্বা তো সুস্থ হইতেছেন। হেসে দিলেন, দেখে যে আর নাই, শেষ। হাসি দিয়ে চলে গেলেন। এই হাসি নিয়েই কবরে গেছেন। আব্বা জানের গোসল আমরা দিয়েছি, আব্বা জানের কাফন আমরা পরাইছি, কবর আমরা খনন করেছি, জানাজা নামাজের ইমামত আমি করেছি, কবরে আমরা নামাইছি। আলহামদুলিল্লাহ এখনো বাড়িতে আসলে কোনো দিন বাদ যায় না আব্বা আমার কবরের পাশে হাজিরি না দেয়া হয়। ঢাকা যাওয়ার পথে আশপাশে মাহফিলে আসলে রাতের 1টা বাজুক 2টা বাজুক, আলহামদুলিল্লাহ কবর পাশে হাজিরি হয়, ইসালা সওয়াব হয়। তারপর ঢাকা দিকে রওনা করি। এই যে গত বন্যায় কবরস্থান ডুবে হাঁটু পানি, সেখানে আলহামদুলিল্লাহ কিছু হাদিয়া নিয়ে আসছিলাম এলাকাবাসীর জন্য। এগুলো বিতরণ করে রাত হয়ে গেছে। এই হাঁটু পানি ভেঙেও রাত্রে কবর পাশে গিয়ে জিয়ারত করে তারপর ঢাকা দিয়ে রওনা করছি। আলহামদুলিল্লাহ তারাও ঠকেননি, আমরাও ঠকিনি। যদি বাস্তবে কোরআন আপনাদের সন্তানেরা সিনা ধারণ করতে পারে এবং কোরআনের জীবন যাপন করতে পারে, দুনিয়াতেও বাদশাহী মিলে, আখেরাতেও বাদশাহী মিলে। আপনারা দেখে থাকেন বড় বড় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল সমাবেশ ডাকে,
বস্তি থেকে ফ্রি বাস দিয়ে মানুষ আনে, গার্মেন্টস থেকে ফ্রি বাস দিয়ে মানুষ আনে, সরকারি প্রতিষ্ঠানে বাধ্যবাধকতা আরোপ করে যে সবাই আসতে হবে। আসার পরে বিরিয়ানির প্যাকেটও দেয়। এরপরে কত মানুষ হয় জাতি দেখে। এক হাঁটাদারি হজরত ডাক দিয়েছেন, শাপলা চত্বরে 30 লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। হুজুর আটানা কারোকে উপস্থিত হওয়ার জন্য খরচ করেন। তাহলে বলুন তো বাস্তবে ক্ষমতা কাদের হাতে, বাদশাহী কাদের হাতে? মারা যাওয়ার পরও এদের হাতে থাকে বাদশাহী। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধ পার্ক, একে বলা হয় শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন কোরআনওয়ালা বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা হজরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবির রাহেমহুল্লাহ তাআলার মাজার। দুই পাড়ে দুইজন। লোকেরা পার্কে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। আর এই পারে একজন বিজ্ঞ আলেম সাহিত্য 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তা জিয়ারত করে, ফাতেহাখানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর কবর থেকে আফসুস করে আর বলে যে দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসুস, এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একা একা অন্ধকার একটি গর্তে পড়িয়াছি প্রায় 300 বছর যাবৎ। একজন মানুষ পৃথিবীতে নেই আমার একটু খোঁজ নিবে, একটি নেকি আমার জন্য পাঠাবে। দরমাজারে মা গরিবা নাই চেরাগ নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। বক্রান্ত নদীর ওই পাড়ে একজন আলেম শুইয়াছেন। 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খবর নেয়, তার খোঁজ নেয়, ইসালে সওয়াব করে, সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে, আর আমি খালি হাত। বাদশাহী জীবদ্দশায়, বাদশাহী মারা যাওয়ার পর। যদি সন্তানদেরকে এইভাবে দুনিয়া আখেরাতের বাদশাহ বানাতে চান, তে কোরআনের বিকল্প কিছু নেই। মাঝে মধ্যে মুসলমানের আন্দোলনের সাথে কিছু হিন্দুও যোগ দেয়, মূল হইল মুসলমান। ইংরেজরা আশ্চর্য যে এত শক্তি এরা কোথায় পায়, সাহস কোথায় পায়। গবেষণা করতে করতে বের করলো তাদের মূল চালিকা শক্তি কোরআনে কারীম। তখন তারা সিদ্ধান্ত নিল এই দেশে স্থায়ীভাবে থাকতে হলে কোরআন রাখা যাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি টিম গঠন করে। এই টিমের কাজ যেখানে কোরআনে কারীম পাবে সংগ্রহ করবে, আগুনে জ্বালিয়ে ফেলবে অথবা সাগরে নিক্ষেপ করবে। ভারতবর্ষে কোরআনের কোনো চিহ্ন তারা রাখবে না। এই টিম কাজ আরম্ভ করে দেয়। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ, তাকে বলা হয় বাইহাকি ওয়াক্ত, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির, অনেক বড় সুফি। হযরত মির্জা মাজহার জানা রাহিমাহুল্লাহু তাআলার খলিফা। খাদেম পাঠাইলেন বাজারে 1 কপি কোরআনে কারীম সংগ্রহ করতে। খাদেম লাইব্রেরির পর লাইব্রেরি খুঁজতেছে, কোথাও কোরআনে কারীম নেই। জিজ্ঞেস করলো ব্যাপার কি? আমাদের থেকে কোরআনে কারীমগুলো খ্রিস্টানরা খরিদ করে নিয়ে গেছে। খাদেম এসে কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহু তাআলাকে বলল, হুজুর কোথাও কোনো কোরআন শরীফ নেই, খ্রিস্টানরা নাকি খরিদ করে নিয়ে গেছে। আশ্চর্য কথা নয়। হুজুর ওই এলাকার ইংরেজ লিডারকে সংবাদ দিলেন। যেহেতু ছিলেন প্রভাবশালী আলেম, লিডার সাহেব আসতে বাধ্য। আসার পর জিজ্ঞেস করলেন, তোমরা খ্রিস্টান, তোমাদের ধর্মীয় গ্রন্থ হলো ইনজিল, তোমরা ইনজিল খরিদ করবে, ইনজিল পড়বে, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ কেন খরিদ করছো? এটা দরকার কি? খ্রিস্টান লিডার বলল, হুজুর কথা আর কতদিন লুকিয়ে রাখবো?
আমাদের সরকার বাহাদুরের সিদ্ধান্ত, ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না। এই লক্ষ্যে একটি টিম গঠন করা হয়। এই টিমের কাজ যেখানে কোরআন শরীফ পাওয়া যাবে সংগ্রহ করবে, আগুনে জ্বালিয়ে দিবে অথবা সাগরে ফেলে দিবে। এই লক্ষ্যে আমরা যেখানে পাই কোরআন শরীফ খরিদ করে নিয়েছি। তাদের দৃষ্টিতে কোরআন মিটানো কতই না সহজ, কিন্তু কোরআন যে কালামুল্লাহ, এটা মিটাবে কিভাবে? আমার কথা আপনারা মিটাতে চাইলে পারবেন জীবনে? কথা তো ইথারে বাসতেছে, কোনোদিন মিটবে না। লেখা মিটানো যায় কিন্তু কথা মিটানো যায় না। কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমহুল্লাহ বললেন, লিডার সাহেব, আমাদের এক পানিপথে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে। এই 40,000 প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে সকলেই হাফেজে কোরআন। পানিপথে কোরআনের চর্চা তখন খুব হইত। আমার ওস্তাদ, আমার পীর, কায়েদে মিল্লত হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রাহেমাহুল্লাহ এই পানিপথ থেকেই কোরআনে কারিম হেফজ করে এসেছিলেন। এই 40,000 হাফেজে কোরআন অপ্রাপ্তবয়স্ক এর বাইরে আরও আছে হাফেজে কোরআন। হজরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ নিজেও মাত্র 7 বছর বয়সে কোরআন হেফজ করেছিলেন, 7 বছর বয়সে। এরপরে বললেন, কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাইতে পারবে, সাগরও নিক্ষেপ করতে পারবে, মুসলমানদের অন্তরে অঙ্কিত কোরআন এটা কি করবে? কিতাবুল্লাহ মিটাইতে পারবে, কালামুল্লাহ মিটানো সম্ভব হবে না। এটা তো আছে মুসলমানদের অন্তরে। কোরআনে কারিমের বৈশিষ্ট্য যে মিটাইতে চাবে সে মিটে যাবে, কোরআনের কিছু হবে না। ইংরেজরা চেয়েছিল মিটাইতে, আজ কোথায় ইংরেজরা পালাইতে বাধ্য হয়েছে। রাগে রাগে ইজাদ বরফে রোজাদ, হারা কাস্তফ জানাদ রে শাস বসোজাদ, হারা কাস্তফ জানাদ রে শাস বসোজাদ। যে বাতি স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি হাতে জ্বালাইয়েছেন, নিবানোর শক্তি কার? যে চাবে নিবানোর জন্য ফুঁক দিবে, তার দাড়িতে তার গায়ে আগুন ধরে সে নিঃশেষ হবে, কোরআনে কিছু হবে না। মিটাতে চেয়েছিল ইংরেজরা, তারা মিটে গেছে, দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে। তখন হয়তো পুরা ভারতবর্ষে কোরআনের যত কপি পাওয়া না যেত, আশা করি এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে বেশি পাওয়া যাবে। পুরা ভারতবর্ষে তো হাফেজ পাওয়া না যেত, আমাদের এক ডিস্ট্রিক্ট আশা করি থেকে এখন বেশি পাওয়া যাবে। পুরা বিশ্বে 6 কোটি হাফেজে কোরআন, তখন তো এত হাফেজে কোরআন ছিল না। এই কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে। এদের সৃষ্টি জগতের রূহ। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং ড্রয়িং করে, পোলকালভার্ট বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, চলতে পারে, এরা দেহের সেবক। যদি এদের নিয়ত ভালো থাকে অনেক সওয়াব। চাষাবাদ করা অনেক সওয়াব, ডাক্তারিও অনেক সওয়াব, ইঞ্জিনিয়ারিংও অনেক সওয়াব, যদি নিয়ত ঠিক থাকে। কিন্তু সেবক হলো দেহের। আলেম সমাজ কোরআন পড়ে পড়াই এরা করে রুহের সেবা, এরা রুহের সেবক। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠতম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। কেন? সে তো রুহের সেবা করে। আমরা হয়তো মন ভাঙতে পারি, তাহলে আমরা মাহরুম, আমরা বঞ্চিত হয়ে গেলাম না। ডাক্তার রোগের চিকিৎসা করে, সে প্রত্যক্ষভাবে রোগীর সেবক। কম্পাউন্ডার কাগজ কলম এগিয়ে দেয়, ওষুধ এগিয়ে দেয়, যন্ত্রপাতি এগিয়ে দেয়, এও তো রোগীর সেবক, যদিও পরোক্ষভাবে হয়, কিন্তু রোগীর সেবক উভয়জন। আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে, প্রত্যক্ষ রুহের সেবক। আমরা যদি তাদের সহযোগিতা করি, যেখানে কোরআন শেখানো হয়, যেখানে শেখানো হয়, ওই প্রতিষ্ঠানের সহযোগিতা করি, আমি হতে পারবো রুহের সেবক। হই না পরোক্ষভাবে, তারপরও রুহের সেবক, এটার ফজিলত অনেক বেশি। সকলের ভাগ্যে এটা থাকে না।
যেখানে রুহের সেবা হয় এই জায়গাটিও মূল্যবান হয়ে যায়। যেমন রুহের সেবক মূল্যবান, রুহ যেখানে সেবা করা হয় জায়গাটিও মূল্যবান। হাদিস শরীফে আছে আমরা উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখতে পাই। আকাশের বাসিন্দারা জমিনের দিকে তাকাইলে এরাও তারকা দেখতে পায়। প্রশ্ন জাগে, আকাশে তো তারকা আছে তাই দেখা যায়, জমিনে তো তারকা নেই, কোথা থেকে তারকা দেখে? তো জমিনের যে সমস্ত খিত্তায়, যে সমস্ত জায়গায় কালাম তালাবাত হয়, নূর চমকিতে থাকে, আকাশের বাসিন্দারা তারকার মতো দেখে। এই মাঝাটি আকাশের বাসিন্দাদের দৃষ্টিতে একটি তারকা, এখানে কালামের তালাবাত হয়। এর গুরুত্ব আমার আল্লাহর দৃষ্টিতে কি পরিমাণ। হাফেজ তো বাস্তবে আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কচিকাচা ছেলেরা কোরআন হেফজ করেছে, চারটিখানি কথা। যারা এই লাইনের পারদর্শী তারা বলেন কোরআন হেফজ করতে কমাস কম এক একটি আয়াত 2000 বার পড়তে হয়। তার মানে হেফজ শেষ হওয়া পর্যন্ত তাদের 2000 বার খতম হয়ে গেছে কোরআন। হেফজ ধরে রাখার জন্য দৈনিক 3 পারা পড়তে হয়, তার মানে 10 দিনে 1 খতম, মাসে 3 খতম, বছরে 36 খতম করা লাগে। আমরা কয় খতম করি? এই যে এরা কত আরামের ঘুম হারাম করে এই পরিশ্রমের মাধ্যমে কোরআন সিনা সংরক্ষণ করেছে, আল্লাহ পাক এদের উপর খুশি হয়ে নিজের টাইটেল এদেরকে দিয়ে দিয়েছেন। এখন জগৎবাসী এদেরকে হাফেজ বলে, বাস্তব হাফেজ তো আমার আল্লাহ। টাইটেল তার, যে যাও তোমার উপর খুশি হয়ে আমার টাইটেল তোমাকে দিয়ে দিলাম, জাতি বিজাতি নির্বিশেষে সবাই তোমাকে এখন হাফেজ বলবে। না হয় দুনিয়ার কোন মুফতি ফতুয়া দেননি কোরআন মুখস্থ করলে হাফেজ বলতে হবে, কোনো রাষ্ট্র আইন করেনি যে কোরআন মুখস্থ করলে হাফেজ বলতে হবে। অটোমেটিক মানুষের মুখে এসে গেছে। কিভাবে আসলো? হাদিস শরীফে আছে আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে জানিয়ে দেন, ও জিবরাইল, অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। হজরত জিবরাইল আমিন আলাইহিস সালাম অমুক ব্যক্তিকে ভালোবাসতে থাকেন এবং আকাশের ফেরেশতাদেরকে জানিয়ে দেন, ও আকাশের ফেরেশতারা, অমুক ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে জানিয়ে দেন, ও জমিনের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল আমিন ভালোবাসেন, আমরা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। জমিনের ফেরেশতারা তখন ওই বন্দাকে ভালোবাসতে থাকে এবং এর পাশাপাশি সকল মাকলুকের অন্তরে ওই বন্দার ভালোবাসা ঢুকাইয়ে দেন। জানিও না আমরা কেন তার ভালোবাসা অন্তর। হজরত খাজা মুঈনুদ্দিন আজমিরি, হজরত নিজামউদ্দিন আউলিয়া, তাদের ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নেই? আছে। অথচ আজ থেকে 800 বছর আগে তারা বিদায় নিয়ে গেছেন, আমরা কেউ তাদেরকে দেখিনি, আমাদেরকে একাধ বেলা দাওয়াত দিয়ে খাওয়ানো নি, 5-10 টাকা কখনো হাদিয়াও দেননি। তো ভালোবাসা কেন? আমার আল্লাহ তাদেরকে ভালোবাসতেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে আমাদের অন্তরে ভালোবাসা এসে গেছে। শুধু আমাদের নয়, সমস্ত পশু পাখির অন্তরে তাদের ভালোবাসা ঘর করে থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে একটি বিড়াল থাকত, আমরা কই বিলেই। একদিন বাবুর্চিখানার ডাল পাক করে ডালের পাতিলে ডাকটা না দিয়ে বেরিয়ে গেছে, বিড়ালটি ছিল ভিতরে। এই সময় একটি বিষাক্ত সাপ খুঁটি বেয়ে গড়ের বুতুর সাহাতির হয়ে অপর প্রান্তে যাওয়ার পথে ডালের পাতিল বরাবর উপরে গেলে ঝুপ করে পড়ে যায় গরম ডালে, পড়ে সাপটি মারা গেছে। দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। একটু পর বাবুর্চি এসেছে বাবুর্চিখানায়। এখন বিড়াল বাবুর্চিকে সংবাদ দিবে ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে। সংবাদ দিবে কোন ভাষায়? যে ভাষা বাবুর্চি বুঝে বিড়াল সে ভাষা বলতে পারে না, বিড়াল যে ভাষা বলে বাবুর্চি সে ভাষা বুঝতে পারে। তো না দিদি গাহে সুলাইমানরা তুচে দানি আওয়াজে মুরগানরা, তুচে দানি আওয়াজে মুরগানরা। পশু পাখির ভাষা বুঝতেন সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা তো তার সাক্ষাৎ পাইনি, তা আমরা বুঝবো কিভাবে? যাই হোক, বাবুর্চি আসলে বিড়াল নিজের ভাষায় বোঝানোর চেষ্টা শুরু করে।
অতিরিক্ত মিও 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 মিও। বাবুর্চি কি বোঝে? বিড়াল দেখলাম, আমি তো বুঝাইতে পারলাম না। এখন বাবুর্চির লুঙ্গি ধরে, জামার আঁচল ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়। বাবুর্চি লাথি মেরে বিড়ালকে সরায় দেয় আর ভাবে বোধহয় পাগল হয়ে গেছে, এমন করে কেন? বিড়াল দেখলো, বুঝাইতে তো পারলাম না। রশির মধ্যে বাবুর্চির কাপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলে দিতে যায়। বাবুর্চি লাথি মেরে বিড়ালকে সরায় দেওয়ার ভাবে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এমন করে কেন? বিড়াল দেখলেও বুঝাইতে তো পারলাম না। খানকার মুরিদ এবং মেহমানগণ খেতে বসেছেন, এখন ডাল এদের বর্তনে যাবে, খাবে, হয়তো মরবে। বিড়াল বেচারা বিচলিত, দৌড়াদৌড়ি, ছুটাছুটি আর মেয়া মেয়া, ছুটাছুটি, মেয়া মেয়া, হাই কি করি, হাই কি করি, কেউ তো বুঝতেছে না। ঠিক পাতিল থেকে ডাল বাড়া হবে, এই মুহূর্তে বিড়াল ঝুপ করে লাফ দিয়ে পড়ে গরম ডালে বিড়ালটি মারা যায়। যে ডালে বিড়াল মারা গেছে, ডাল তো কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে। এখন বুঝে আসছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন করেছে কেন। এই যে বিড়াল নিজের জীবন দিয়ে খানকাবাসীকে বাঁচাই দিল, জীবন দেয়া কি এত সহজ? এই জগতের সবচেয়ে কঠিন কাজ হলো জীবন দেয়া। এই জীবন দেয়া কখন সহজ হয়? আমি যখন আমার থেকে আপনাকে বেশি ভালোবাসবো, অগ্রাধিকার দিব, আমার থেকে বেশি দামি মনে করব, তখন জীবন দেওয়া যায়। আয়ে দোস্ত अगर जा तो लोभी जा बतु बख्शम, आए दोस्त अगर जा तो लोभी जा बतु बख्शम, वज जांच अजीज अस्ते बगो आबतु बख्शम, वज जांच अजीज अस्ते बगो आबतु बख्शम। তার মানে বিড়াল তার থেকে খানকাবাসীকে আরো বেশি ভালোবাসে। বিড়ালের অন্তরে ভালোবাসা আসলে কই থেকে? আমার আল্লাহ এদেরকে ভালোবাসেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে সব মাখলুকের অন্তরে এদের ভালোবাসা ঢুকে আছে, তাই বিড়ালও ভালোবাসে। না হয় বিড়ালের জন্য জীবন দিয়ে এদেরকে বাঁচানো এত সহজ হইতো না। इश्क के दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क के दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। इश्क मोहब्बत ভালোবাসা প্রেম প্রীতিতে কঠিন কাজকে সহজ বানায় দেয়। না থাকে ভালোবাসা, না থাকে সহজ কাজও কঠিন লাগে। ফরহাদ এক যুবক, শিরিনের আশেক প্রেমিক। শিরিন শর্ত দিল, আমাকে পেতে হলে সাগর সিঁচতে হবে, যেদিন সাগর সিঁচা শেষ হবে এদিন আমাকে পাওয়া যাবে। আমরা হলে বলতেন অসম্ভব শর্ত, তো পূরণ করা সম্ভব নয়। কিন্তু ফরহাদের অন্তরত শিরিনের মহব্বত ঘর করে বসে আছে, দৌড় মারছে সাগরের দিকে, সাগর সিঁচবে। সাগরের কুলে গিয়ে দেখে কি দিয়ে সিঁচবে, হাতে বাটিঘটিও নেই, এই হুঁশো নেই। সাগরের কুলে একটি ঝিনুক কুড়িয়ে পেয়েছে, তাও ছিল বাঙ্গা, এটা দিয়ে সিঁচা আরম্ভ করছে, তার কাছে সহজ লাগে। इश्क के दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क के दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। इश्क मोहब्बत प्रेम প্রীতির গাত প্রতিঘাতে কঠিন কাজ সহজ বানায় দেয়, তাই বিড়ালের জন্য জীবন দেওয়া সহজ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ হাফেজ টাইটেল এদেরকে দিয়ে দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে জগৎবাসীর মুখে উঠেছে, এদেরকে বলে হাফেজ। হিন্দুও বলে, খ্রিস্টানও বলে, ইহুদিও বলে, নাস্তিকও বলে, সবাই বলে এরা হাফেজ। যেমনিভাবে সবাই আলেম সমাজকে বলে মোল্লা, বলে কি না? মোল্লারা এই করছে, মোল্লারা সেই করছে, তার মানে লোকাতার ডিকশনারি খুলে দেখুন মোল্লা মানে কি। জগতের শ্রেষ্ঠ শিক্ষিতকে বলে মোল্লা, সবচেয়ে বড় বুদ্ধিমানকে বলে মোল্লা। বোঝো আর না বোঝো, এদেরকে মোল্লা বলো, আল্লাহ জবরদস্তি মুখ দিয়ে বাইর করে দেয়। যে নিয়তে বলো না কেন, তার মানে এরা বড় শিক্ষিত, এরা শ্রেষ্ঠ শিক্ষিত, সবচেয়ে বড় বুদ্ধিমান, এদেরকে বলে মোল্লা। তো এই মাদ্রাসায় এই কোরআনে কারীম শেখানো হয়, এটা আমার আল্লাহর মহব্বতের একটা মাধ্যম। বন্ধুর চিঠি যত পড়বেন তত বন্ধুত্ব গভীর হবে, বন্ধুকে কাছে পাওয়া যাবে। আমার আল্লাহর প্রীতিমাখা এই চিঠি কোরআনে কারীম যত পড়বেন
আমার আল্লাহর মহব্বত গভীর থেকে গভীর হবে, আল্লাহকে কাছে পাওয়া যাবে।